ये सुबह का मंजर भी क्या कयामत का हंसी है। तकिया है कहीं, जुल्फ कहीं, खुद वो कहीं है। कि मैं वहीं पर मर जाती। शेरू की गिरफ्तारी ओम की मौत का सबब बन सकती है। तू प्यार के दामन पर दाग नहीं लगा सकती, लेकिन आज मैं तेरे सीने पर गोली दाग दूंगा। एक दुश्मन बाकी है, उसे भी दे दे। मैं एक नहीं, दोनों हाथों से तुझे सलाम करूं। माँ के चरणों की सौगंध खाकर कहा था कि तेरा छोटा बेटा लाकर तेरी झोली में डाल दूंगा। সুবোধ মুখার্জি ছিলেন বলিউড তথা ভারতীয় চলচ্চিত্রের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি মূলত বলিউড জগতে পরিচালক, প্রযোজক এবং কাহিনীকার হিসেবেই তার অবদানের জন্য পরিচিত। সুবোধ মুখার্জি বিনোদনমূলক ছবি তৈরির ক্ষেত্রে আলাদা করে নিজের জন্য একটি ঘরানা তৈরি করেছিলেন, যা ব্যাপক দর্শকদের কাছে খুব জনপ্রিয় হয়েছিল। সুবোধ মুখার্জির পরিচালনার ধরনে প্রায়শই কমেডি, রোমান্স, অ্যাকশন এবং পারিবারিক নাটকের উপাদান অন্তর্ভুক্ত ছিল, যা চলচ্চিত্র নির্মাণে তার একটি ব্র্যান্ড তৈরি করেছিল, যে ব্র্যান্ড বিনোদন জগতে তার সক্রিয় থাকার বছরগুলিতে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। সুবোধ ব্যানার্জির কর্মজীবনে তিনি বেশ কয়েকটি দুর্দান্ত রকমের সফল ফিল্ম পরিচালনা করেছিলেন, যার মধ্যে অনেকগুলি সিনেমাই আজকে ভারতীয় চলচ্চিত্রের কাল্ট অ্যান্ড ক্লাসিক মুভি হিসেবে বিবেচিত হয়। পরিচালক সুবোধ মুখার্জি তার জীবদ্দশায় বলিউডকে অনেক হিট ছবি উপহার দিয়েছেন। তিনি তার ছবির মাধ্যমে অনেক বড় বড় তারকার ক্যারিয়ারকে সুপ্রতিষ্ঠিত করে দিয়েছিলেন, যাদের মধ্যে অন্যতম হলেন দেব আনন্দ এবং শাম্মী কাপুর। সুবোধ মুখার্জি বলিউডের এক বিখ্যাত ফিল্ম পরিবার থেকেই এসেছিলেন। চলচ্চিত্র প্রযোজক শশধর মুখার্জি ছিলেন তার অগ্রজ। খুব কম লোকই জানেন যে অভিনেতা জয় মুখার্জি থেকে শুরু করে হিন্দি সিনেমার বিখ্যাত মুখ দেব মুখার্জি, রানী মুখার্জি, কাজল এবং তানিশা মুখার্জিও সুবোধ মুখার্জির পরিবারেরই সদস্য। সুবোধবাবুর জন্ম 1921 সালের 14 এপ্রিল ঝাঁসিতে। তিনি পড়াশোনায় সেরা এবং টেনিস খেলাতেও অতুলনীয় ছিলেন। টেনিসের প্রতি তার আবেগ পূরণের জন্যেই সুবোধ মুখার্জি ঝাঁসি থেকে লখনৌতে আসেন। এখানে তিনি স্বাধীনতার জন্য লড়াই করা মানুষদের সাথে যোগাযোগ শুরু করেন এবং ক্রমশ নিজেও একজন স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য তাকে জেলে পাঠানো হয়। ব্রিটিশরা তাকে 3 মাস জেলে রেখেছিল। জেল থেকে মুক্তি পাওয়ার পর পারিবারিক চাপে জীবিকার সন্ধানে তিনি বম্বে এসে পৌঁছন, যেখানে তার বড় ভাই শশধর মুখার্জি ফিল্মস্তান স্টুডিওর দায়িত্বে ছিলেন। দাদার সাথে সুবোধও চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। चाहे कोई मुझे जंगली कहे, कहने दो जी कहता रहे, ओ बड़े मियां दीवाने ऐसे न बनो। ফিল্মিস্তান স্টুডিওতে সহকারী পরিচালক হিসেবে কাজ করতে করতে সুবোধ মুখার্জি পেইং গেস্ট ছবির মাধ্যমে তার প্রথম পরিচালনার সুযোগ পান, কিন্তু অজ্ঞাত কারণবশত সুবোধ মুখার্জি এই ছবি মাঝপথেই ছেড়ে দেন এবং 1955 সালে মুক্তিপ্রাপ্ত মুনিমজি ছবি পরিচালনার মাধ্যমে তিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। শশধর মুখার্জি প্রযোজিত ফিল্ম মুনিমজি পেইং গেস্টের আগেই মুক্তি পায়। দেব আনন্দ, নিরূপা রয় এবং প্রাণ অভিনীত মুনিমজি ছবিটি বক্স অফিসে
অফিসে সুপারহিট হয়েছিল। এই ছবির সাফল্যের পর সুবোধবাবুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মুনিমজি এবং দ্বিতীয় ছবি লাভ ম্যারেজের পরিচালনার পর সুবোধবাবু 1961 সালে শাম্মী কাপুর এবং সায়রা বানুকে নিয়ে জঙ্গলি নামে একটি ছবি তৈরি করেন। এই ছবিটি সেই সময়ে ব্লকবাস্টার হিট ছিল এবং রাতারাতি শাম্মী কাপুরকে সুপারস্টার বানিয়ে দিয়েছিল। এই ছবির জন্যে সায়রা বানুকে ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কারেও সম্মানিত করা হয়েছিল। आज वो देखने बैठे हैं मेरे दिल की किताब, एक हिर फिर के मोहब्बत ही का नाम आता है। क्या खूब शेर है। এরপরেও সুবোধবাবু সায়রা বানুকে নায়িকা হিসেবে নিজের শাগির্দ ছবিতেও জয় মুখার্জির বিপরীতে কাস্ট করেছিলেন। প্রায় 2টি দশক ধরে হিন্দি সিনেমাকে নতুন দিশা দেখিয়ে সুবোধ মুখার্জি চলচ্চিত্র প্রযোজনা এবং পরিচালনায় অনেক নতুন মাত্রা যোগ করেছিলেন। এই 2 দশকে তিনি তার চলচ্চিত্র নির্মাণের শিল্প দিয়ে হিন্দি সিনেমাকে এক নূতন উচ্চতায় নিয়ে গেছিলেন। কিন্তু সুবোধবাবু 70-এর দশকের ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেননি। 60 এবং 70-এর দশকের শুরুর দিকে তার ছবিগুলি যে মানে সাফল্য পেয়েছিল, 70-এর দশকের মধ্যভাগ থেকে সেই সাফল্যের ধারা তিনি আর অব্যাহত রাখতে পারেননি। এরপরে 1985 সালে রাজ বব্বর, রতি অগ্নিহোত্রী, উৎপল দত্ত স্টারার উল্টা সিধা ছবি তৈরি করে চলচ্চিত্র জগৎ থেকে তিনি পরিপূর্ণভাবে অবসর গ্রহণ করেছিলেন। সুবোধ মুখার্জি বলিউডকে অনেক হিট ছবি উপহার দিয়েছেন। যখনই তার কোনো ছবি রিলিজ করত, দর্শকেরা তার পরিচালনার জাদু দেখতে সিনেমা হলে ভিড় জমাতেন। তার পরিচালনায় নির্মিত শাগির্দ, জঙ্গলি, শর্মিলি, তিসরি আঁখ এইসব ফিল্মগুলি দর্শকেরা এখনও খুব আগ্রহের সাথে দেখেন। পরিচালনার পাশাপাশি সুবোধ মুখার্জি তার ফিল্মগুলির জন্য কাহিনীও লিখতেন। ফিল্ম শাগির্দ তারই লেখা কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছিল। এই ছবিতে তার ভাগ্নে জয় মুখার্জি এবং সায়রা বানু নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। अप्रैल फूल बनाया तो उनको गुस्सा आया, हम प्यार के तूफानों में घिरे हैं, हम क्या करें। क्या जलवा क्या नजारा मेरी आंखों ने देखा, अल्लाह अल्लाह। সুবোধ মুখার্জির ছবির অন্যতম বৈশিষ্ট্য ছিল তার অসাধারণ সুমধুর কিছু গান। ফিল্ম রিলিজ পাওয়ার সাথে সাথেই তার ছবির গানগুলিও মানুষের মন জয় করে নিত। ओ मेरा क्या कसूर, जमाने का कसूर, जिसने दस्तूर बनाया। প্রায় 2 দশক ধরে হিন্দি সিনেমায় রাজত্ব করা এবং হিন্দি সিনেমায় অনেক বিখ্যাত অভিনেতা অভিনেত্রীকে স্বীকৃতি পাইয়ে দেওয়া সুবোধ মুখার্জি বহু বছর ধরে দুরারোগ্য ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। 84 বছর বয়সী সুবোধ মুখার্জি শেষ পর্যন্ত 2005 সালের 21শে মে মুম্বাইয়ের একটি হাসপাতালে প্রয়াত হয়েছিলেন। ইন্টারনেটে সুবোধ মুখার্জি বলে যে ছবিটি সর্বাধিক পরিচিত, সেই ছবিটি কিন্তু আসলে সুবোধ মুখার্জির নয়। সেই ছবিটি এসইউসিআই নামের একটি রাজনৈতিক দলের নেতা এবং 1969 সালে পশ্চিমবঙ্গের যুক্তফ্রন্ট সরকারের শ্রমমন্ত্রী সুবোধ ব্যানার্জির ছবি। অনেকেই সুবোধ ব্যানার্জির এই ছবিটিকে চলচ্চিত্র প্রযোজক সুবোধ মুখার্জির সাথে গুলিয়ে ফেলেন, যেটা ঠিক নয়। বঙ্গ বায়োস্কোপ চ্যানেলের পক্ষ থেকে এই অসাধারণ প্রযোজক পরিচালককে সেলাম, শ্রদ্ধা এবং সম্মান জানানো হচ্ছে।